সংগ্রহ করবেন। জি সংগ্রহ হুজুর। করা কিতাব সংগ্রহ করেছেন আপনারা? তো আপনার জি না শুনি। মোহতারামের মাধ্যমে তো সংগ্রহ করতে চাচ্ছিলাম আর কি। এখন কিভাবে আমরা ঠিকানা দিলে বা টাকা কিভাবে পাঠানো যায় বিষয়টা যদি পরামর্শ দিতেন। হলো আপনারা নিজেরা পরামর্শ করে পরে জানাতে পারেন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনারা নিজেরা পরামর্শ করে পরে জানাবেন, সমস্যা নেই। আজকে আমরা কিতাবুন নিকাহ থেকে শুরু করব। তোলা আর এখানে যে ফতোয়ায়ে শামি অর্থাৎ হাশিয়াতু ইবনে আবিদ এর কিন্তু কিতাবুন নিকাহ হলো 4 নাম্বার খণ্ড থেকে শুরু হয়েছে। আমাদের কিন্তু মূল পড়া বা মূল দর্শ হলো কিতাবুন নিকাহ আর কিতাবুত তালাক। তো ঢাকায় অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝছেন, বজ্রপাত হচ্ছে। কিতাবুন নিকাহ এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি অনেক ঝড় বৃষ্টি হইতেছে। জি, এটা বলতেছিলাম, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন লাইসা লানা ইবাদাতুন শুরিয়াত মিন আহদি আদম ইলাল আন। মানে এমন কোন ইবাদত নাই যেটা হলো একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সেটা কি আছে, শরীয়তে বৈধ করা হয়েছে। অনেক হুজুর কিতাবটা ইবাদত স্কুলে দেওয়া যাবে? বা তার পরবর্তী যুগে, মানে পরবর্তী নবীদের যুগ, নূহ আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, তাদের যুগে ছিল, কিন্তু বর্তমানে নেই। অথবা এমন কিছু মোহতারাম, ইবাদত। জি, কিতাবের শুধু প্রথম পেজটা দেখা যাচ্ছে, মানে ওই যে পড়ার যে কিতাবুন নেকা যে পড়াটা ওটা তো স্ক্রিনে আসে নাই আর কি, স্ক্রিনে ওটা আসে নাই, শুধু প্রথম পেজটা দেখা যাচ্ছে। জি, প্রথম পৃষ্ঠা দেখা যাচ্ছে। এর কারণ হলো এখানে পিডিএফ এর শুধু প্রথম খণ্ড আছে। পিডিএফ শুধু প্রথম খণ্ড আছে। এই 4 নাম্বার খণ্ড অর্থাৎ এখানে কিতাবুন নিকাহ, কালকে ওর এখানে মাদের হলো খেতে দেবো না। পিডিএফটা নেই। 2 দিন পরে নিয়ে যাবো, 9-10 তারিখে বেতন টেতন পেলে। এই জন্যই বলেছিলাম আপনাদেরকে কিতাবটা সংগ্রহ করার জন্য। তাই এই জন্য আমরা তো চাই, আমরা সবাই সংগ্রহ করতে চাই বিশেষ করে। এখন ওই যে এক একজন এক এক জায়গায় থাকায় আমরা হয়তোবা সবাই একযোগে বলতে পারি না আর কি। এখন আমাদের সবাই তো দরকার, আমরা অন্যগুলা সংগ্রহ আমাদের করছি। কাছে তো 1 নাম্বারটা আছে। তখন তো 1 নাম্বারের কথা বলা হয়েছিল, 1 নাম্বার আর 9 নাম্বার। এখন এখন এখনো তো ধরেন স্ক্রিনে দেখলেও তো একটা বরকত থাকে, এখন স্ক্রিনও দেখতেছি না, আমাদের হাতেও নাই। তাহলে বিষয়টা এখানে হ্যাঁ, তো এই কিতাবের দুইটাই পিডিএফ দিছিল, আমাদেরকে কিতাবের দুইটা পিডিএফ দিছিল তো মনে হয়। তাহলে দুইটাতে এই জুজুস আউয়াল আর জুজুস সাদিস না কি যেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার কাছে এই দুইটা আছে, কিন্তু উস্তাদজি তো প্রথম খণ্ড পড়াচ্ছে। 4 নাম্বার খণ্ড পড়াইছে, কিন্তু এখানে তো 4 নাম্বার খণ্ড নাই। তাহলে ওস্তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা আমরা যারা আছি আমরা সবাই যেন বলি কার কার লাগবে এটা ওস্তাদের কাছে, যদি পার্সোনালি ওনার হোয়াটসঅ্যাপে যদি আমরা মেসেজ দিই তাহলে উনি আমাদের জন্য সংগ্রহ করলে আগামী সপ্তাহ থেকে আমরা ধরতে পারবো আর কি, না হলে তো সমস্যা।
হোয়াটসঅ্যাপে যা যা অ্যাড্রেসটা পাঠিয়ে দিলেই তো হয়, এবং টাকা। সেটাই সেটাই। আচ্ছা, আর তাছাড়া তাহলে এখন কি শুনেন, এখন হলো আমি এই কিতাব থেকেই মানে যে পৃষ্ঠাগুলো পড়াবো ছবি উঠিয়ে এগুলো শেয়ার দিতেছি, দাঁড়ান। জি। জি, কিতাবুন নিকাহ শেয়ার হয়েছে। জি জি। আচ্ছা, আসলে নেটের সমস্যা হতে পারে, কারণ হলো ঢাকা মানে যেখানে আছে যাত্রাবাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ঝড়ও হচ্ছে, বজ্রপাত হচ্ছে। আমরা ঢাকার তো পাশে, অথচ বলতেছিলাম, আমাদের এখানে বৃষ্টি নেই। উম, উম, একটা বিষয় নিয়ে এসেছেন, তা হলো মুস্তানিব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এমন কোনো ইবাদত নেই যেটা হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত বিদ্যমান আছে। এমন কি এটা হলো কি যে জান্নাতেও থাকবে, মানে এই নিকাহ অর্থাৎ বিবাহ, এটা আদম আলাইহিস সালামের যুগেও শরীয়তে বৈধ ছিল। তারপরে পরবর্তী যত যুগ যত নবী অতিবাহিত হয়ে গেছে, প্রত্যেক নবীর যুগে, এমনকি কিয়ামত পর্যন্ত কি থাকবে, এই যে এই মানে নিকাহ। আরেকটা হলো আল ঈমান, মানে বিবাহ এবং ঈমানের বিষয়টা কি থাকবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত বিদ্যমান আছে। এমনকি ফিল জান্নাত, এমনকি জান্নাতে ওটা কি থাকবে, এই বিবাহটা, মানে বিবাহর যে রীতিনীতি বা বিবাহর যে বৈধতা, এটা একদম কি জান্নাত পর্যন্ত থাকবে। আর বিবাহ সম্পর্কে কোরআনে কারিমে বা অন্যান্য অনেকেই এর বিভিন্ন আছে, আলোচনা আছে। তারপরে এখানে আমরা একটু বিবাহের সংজ্ঞা নিয়ে আলোচনা করতে পারি। বিবাহের সংজ্ঞাগুলো যদিও এখানে আছে, আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করে নিই যে নিকাহ কাকে বলে। নিকাহ বলা হয় এই ফুকাহাদের পরিভাষায় যে এমন একটা চুক্তি যার মাধ্যমে কি হয়, মিলকে মুতার ফায়দা অর্জন করতে পারে। মানে বিবাহটা এমন চুক্তি বলা হয় ওয়াক্তুন ইউফিদু মিলকুল মুতাআতি, যে বিবাহটা এমন চুক্তি যার মাধ্যমে কি হয়, মিলকে মুতার ফায়দা অর্জন করা যায়। এজন্যই বলা হয় ওয়াক্তুন ইউফিদু মিলকুল মুতাআতি। আর এই বিবাহের সংজ্ঞা ফুকাহাদের পরিভাষায় একটা, তারপর মানে উসুলিনদের পরিভাষার একটা, আহলে লুগাত যারা তাদের পরিভাষা অন্যরকম, মানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের এরকম উল্লেখ করেছেন। কাজে আমরা এখানে পড়লাম যে নিকাহ বলা হয় ওয়াক্তুন ইউফিদু মিলকুল মুতাআতি। আপনার এই সংক্ষিপ্ত বিষয়টাই মুখস্থ রাখবেন। আর আরেকটা আলোচনা করে নেই, বিবাহ কখন ওয়াজিব আর কখন হলো জায়েজ, মিউট করে কথা বলেন। এগুলো একটু আলোচনা করা প্রয়োজন। তাহলে বিবাহ ওয়াজিব কখন, ওয়াজিব হলো অথবা ফরজ যাই বলেন, বিবাহটা হলো ওয়াজিব। আর ফরজ হলো তখন আপনার নিশ্চিত ধারণা হয় যে যদি সে
বিবাহ না করে, তাহলে তার প্রবল ধারণা সে জিনার কি হবে, সম্মুখীন হবে। তখন বিবাহ করা ফরজ। আর হলো, যখন তার ভরণ পোষণ এবং সবকিছুই দিতে পারবে, মানে সে যদি ছেড়ে দেয় তখন তো এটা হবে তার সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে হলো, যখন যদি সে ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে, আর যদি সে এরকম বিবাহ করে সন্তানাদি বা নিজের হেফাজতের জন্য, তখন এটা তার সওয়াব হবে। আর যখন সে মানে ইয়েতেকালের অবস্থা যেটাকে বলা হয়, তার এরকম যে অতি করা মোহর নফকা এরকম সবকিছুই দিতে পারবে। আর যদি জুলুমের ভয় থাকে, যে সে যদি বিবাহ করে তাহলে এর মাধ্যমে তার স্ত্রীর সাথে তার জুলুম হবে, এই সময় বিবাহ করাটা মাকরুহ। আর যদি তার প্রবল ধারণা হয় সে যদি বিবাহ করে তো অবশ্যই কি হবে, জুলুম হবে তার স্ত্রীর প্রতি, তাহলে তখন এটা বিবাহ করা হারাম। তাহলে আমরা জানতে পারলাম যে সবকিছু ঠিকঠাক অবস্থায় বিবাহ করা হলো সুন্নতে মুআক্কাদা। আর যদি বিবাহ না করলে এরকম ভাবে জিনার প্রবল ধারণা থাকে, তখন বিবাহ করাটা হলো ফরজ। আর যদি এরকম বিবাহ করলে জুলুমের আশঙ্কা থাকে তাহলে মাকরুহ। আর যদি জুলুমের ইয়াকিন থাকে যে বিবাহ করলে অবশ্যই একজন মেয়ের প্রতি জুলুম হবে, তখন বিবাহ করাটা হলো হারাম। আর বিবাহ করা হলো কিতাবাদিতে পাওয়া যায়। আর ওয়ায়ানদুবু ইআলানুহু ওয়া তাকদীমু খুতবাতিন, আর বিবাহের ক্ষেত্রে ইআলান করা মুস্তাহাব, অর্থাৎ প্রচার প্রসার করে জানিয়ে দিয়ে বিয়ে করা মুস্তাহাব। মালিকি মাযহাবে আছে যে বিবাহের সময় মাইকিং করা, মানে মাইকের মাধ্যমে এলান করা, যেরকম ভাবে আমরা বিভিন্ন বিষয়ে এলান করি বা কারো কোনো কিছু হারিয়ে গেলে যেরকম মানুষকে অর্থাৎ প্রচার প্রসার, মানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার মাযহাবে যেমন কি মাইকিং করাও জায়েজ আছে। আর বিবাহের ক্ষেত্রে খুতবাটা হলো মুকাদ্দাম করা, মানে আগে খুতবা পড়া, তারপরে বিবাহের কাজ সম্পন্ন করা। আর মসজিদের ক্ষেত্রে সুন্নত তরিকা হলো, এটা হলো যে জামে মসজিদে জুমার মসজিদে বিবাহ করা। এরকম ভাবে একজন যে বিবাহ সম্পন্ন করবে সেজন্য একজন যে ভালো সত্যবাদী এবং ভালো লোক হয়, যে সে আদেল হয়, ন্যায় বিচারক হয়, এরকম ব্যক্তির মাধ্যমে বিবাহ করা, বিবাহ কাজ সম্পন্ন করানো, এটা হলো সুন্নত তরিকার অন্তর্ভুক্ত। বিবাহটা মসজিদে করার কথা বলা হয়েছে। আর হলো জুমার দিনের কথা বলা হয়েছে, জুমার দিনে বিবাহ করা। আর এটা এর উপরে প্রমাণ বহন করে না যে বিবাহ যদি মনে করেন জুমার মসজিদে না করে, জামে মসজিদে না করে, জুমার দিনে না করে, তাহলে যে মাকরুহ বা এরকম কিছু হবে, এটা না, বরং এটা হলো উত্তম। আর বিবাহের পূর্বে পাত্রী পাত্র পাত্র উভয়টাই দেখে নেওয়া। আর বিবাহের ক্ষেত্রে যে কুফুর একটা বিষয় আছে, আপনারা এটাও জানেন, যে তার বয়স, তার বংশ, তার ধর্ম, তার ধন সম্পদ, মানে অনেক কিছুই আছে। তারপর তার এরকম চরিত্র, আদব আখলাক, তারপর তার সৌন্দর্য, এগুলো কি
সবকিছুই প্রাধান্য দেওয়া। মানে বিবাহের ক্ষেত্রে উপর বিষয়টিও রয়েছে। ওস্তাদ জি ভয়েস আসতেছে না, বললাম না। ভাইয়েরা কি শুনতে পারতেছেন কথা? ওস্তাদ জি না, শোনা যাচ্ছে না। ও স্ক্রিনটাও দিছে, ওই যে কিতাবে ওটাও গোলা গোলা আসতেছে। ওস্তাদ জি এখন লাইনে নাই, দেখতেছি কি জানিস কোনো সমস্যা হয়েছে কিনা। ও, লাইনে নাই না? জি ভাই, হোসেন কথা তো ক্লাস তো মোটামুটি ক্লিয়ার হইতেছে না, কিন্তু আগামীকাল তো ক্লাস করলাম, গতকালকে ক্লাস করলাম তো খুব সুন্দর ক্লাস হয়েছে, কিন্তু আজকের ক্লাস তো পুরোপুরি বুঝতেছি না। এই সুযোগে আমরা রুবেলরে দেখলাম কারাটিক মাস্টার। হবে না? ভাই কোথায়? আমি এখন ভাই কি ভারতীয় বললো যে আমাদের ওই যে কালকে মোহতারাম শামীম সাহেব বললো ভারতীয়, আপনি কি ভারতীয় মানে কি ভারতীয় হজরত? আমি আমি না না আমি না, তো কে? ওটা হলো গোলাম মুরসালিন ভাই। উনি আপনি ইতে করতো আগে, মানে আমাদের তাফসিরে পড়ে আর কি। ও ও আচ্ছা আচ্ছা, আমি তো না, ভাবছি উনি আপনি ভারতীয় কি কোন, আপনি আমাদের টাইমে আজান নামাজ পড়েন, কিন্তু ভারতীয় হইলেন কেমনে? তো আমি খাঁটি বাঙালি। বাঙালি না বাংলাদেশি? ওই তো ঢাকাই আমার অরিজিনাল, তাও আবার অরিজিনাল বাংলাদেশে। ও আচ্ছা আচ্ছা। ইউসুফ ভাইয়ের ঠিকানাটা কোথায়, অ্যাড্রেসটা? আমার মিরপুর, ঢাকা মিরপুর আরজাবাদ মাদ্রাসা, নাম শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি আপনার হাতির ঝিলের কাছেই, এই যে কারণ বাজার, রামপুরা। হ্যাঁ, চিনি চিনি, আগে আমি খিলগাঁও খিলগাঁও খেদমত করতাম। কোথায় আছিলেন এদিকে? জি জি, মানে এদিকে কোথায় ছিলেন? এই যে খিলগাঁও হাতির, তালতলা। ও খিলগাঁও তালতলা ছিলেন? হ্যাঁ, তাই তো। তালতলা কি কোথায় ছিলেন? ওই যে মার্কেটের। মার্কেটের ওই জায়গায়, তালতলা মার্কেট। হুম 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 হুম। আমরা তো মানে রামপুর এলাকায় থাকি, ওইখানেই যাই বেশি, করি, মার্কেট করি। হ্যাঁ হ্যাঁ, ওটা বিখ্যাত। বাচ্চাদের কাপড় তাল চোপড়। গাছটা আছে, তাল গাছটা দেখছেন? তাল গাছটা এখনো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাল গাছ আছে। হ্যাঁ, যাক, ভালো হয়েছে। ওখানে একটা রেস্টুরেন্ট আছে ভূতের আড্ডা, যায় দেখেন, ডর লাগবে রাত্রে গেলে। ভূতের আড্ডা তো আপনার কাছেই আর কি। তালতলার একটু আগে। হ্যাঁ, আমরা যাই ওই চৌরাস্তা থেকে একটু সামনে আর কি, মানে ওই যে আবুল হোটেল, আবুল হোটেলে কেএফসির মোড় গেছেন না বলে আর কখনো? কি, আপনার খিলগাঁও আবুল হোটেল। কেএফসির মোড় থেকে একটু সামনে আর কি। এখন কথা হচ্ছে আমাদের ওস্তাদ জি কি যুক্ত হতে পারবেন? অনেকদিন ভাই নাই লাইন।
ওই মুবাশির ভাই, আমরা আমাদের পরামর্শটা সেরে ফেলাই তাইলে, সবাই টাকা হ্যাঁ উঠা হ্যাঁ হ্যাঁ হুজুরকে দিয়ে দিই, কি কন? হ্যাঁ 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 কারণ আমি হ্যাঁ মুবাশশির আমি নিব, ইউসুফ আকন ভাই নিবেন, আর কে কে নিবেন? দুইজন। হ্যাঁ আমি নেবো ইনশাল্লাহ, টাকা যা লাগুক, নো চিন্তা। হ্যাঁ অসুবিধা নেই, টাকা বলছে তো 400-500 টাকা না কত, আর বেশি হলে অসুবিধা কি? আমাদের তো কিতাব দরকার, আমি অসুবিধা সব নাই, কিতাব পাইলে হয়েছে। সব সংগ্রহ করছি, এটা সংগ্রহ করতে অসুবিধা কি? হম। আমার নাম লেখেন ভাইয়া। আকন ভাই আপনি লেখেন। লেখো। হ্যাঁ লেখেন, ইনশাল্লাহ লিখে এলাম। জি ভাই, মোহতারাম আমরা বুঝছি যারা না, কিসের টাকা টাকা বুঝছি না ভাই। লাগবে, ঠিক আছে লিখে এলাম। জি ভাই, এক এক করে নাম বলেন। আমার নাম লেখেন নুরুল্লাহ।